আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর ছিল। মিশরের নারীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখা, শুধুমাত্র তার চেহারা দেখা হাতের আঙ্গুল পর্যন্ত কাইটা ফেলাইছে, ঠিক কিনা বলে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়ে বললেন, রে আল্লাহ, আপনি আল্লাহ যদি মূসা হইতেন, আমি মূসা যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কোন জিনিসটা চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে বললেন, রে মূসা, এটা কোনোদিন সম্ভব না। তুমি মূসা কোনোদিন আল্লাহ হইতে পারবা না, আমি আল্লাহ কোনোদিন মূসা হব না, ঠিক কিনা বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে আল্লাহ, এরপরেও আমার জানার ইচ্ছা, তুমি যদি মূসা হইতাম, ধরে নিলাম তুমি যদি মূসা হইতা, এরপরে তুমি আমার কাছে কোন জিনিসটা চাইতা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে হে মূসা, তুমি শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন মূসা হব না। তবে আমি যদি তোমার কথার জবাবে একটা কথাই বলতে চাই, আমি আল্লাহ যদি মূসা হইতাম, তোমার কাছে একটা জিনিস, দুইটা জিনিস চাইতাম। সেই দুইটা জিনিস হইল, এক নম্বর হইল সুস্থতার নিয়ামত, আর একটা হইল এই সুস্থতার সাথে দীর্ঘ নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে আপনি, আমি সুস্থ আছি, এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে কি শেষ হয়ে যাবে নাকি? কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করি, কিয়ামত পর্যন্ত এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না।